থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে খাগড়াছড়িতেও। এ নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। মানিক, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে এবং কৃষকদের কি অবস্থা জানাবেন? আরিফিন, খাগড়াছড়িতে গেল মঙ্গলবার থেকে যে ঘূর্ণিঝড় দুঃখিত যে বৃষ্টি বলয় তৈরি হয়েছে, সেই বৃষ্টি বলয়ের প্রভাবে কিন্তু খাগড়াছড়িতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আমরা দেখছি থেমে থেমে এখনো কিন্তু খাগড়াছড়িতে বৃষ্টিপাত সেটি হচ্ছে। এবং আমরা গেল মঙ্গল এবং বুধবার যে ভারী বর্ষণ এবং হচ্ছে যে ধমকা হাওয়া ছিল, সেই ধমকা হাওয়া এবং হচ্ছে যে ভারী বর্ষণ আমরা দেখেছিলাম যে নদী তীরবর্তী, বিশেষ করে খাগড়াছড়ির চেঙ্গি এবং হচ্ছে মাইনি নদী তীরবর্তী যেসব জনপদ রয়েছে, বিশেষ করে পানছড়ি সদর, দিঘিনালা এবং মহালছড়ি, সেসব উপজেলার বিভিন্ন যে বোরো ধানের ক্ষেত রয়েছে এবং হচ্ছে যে আমরুপালির এবং অন্যান্য যে আমের বাগান রয়েছে, এখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কৃষি বিভাগের যে তথ্য পেয়েছি, সেই কৃষি বিভাগের তথ্য মতে আমরা যে খাগড়াছড়িতে প্রায় 900 হেক্টর ধান, ফলমূল এবং হচ্ছে যে বিভিন্ন সবজি, গ্রীষ্মকালীন যে সবজি, সেই ফলনের ক্ষতি হয়েছে বলে আমরা কৃষি বিভাগের তথ্য মতে পেয়েছি। এবং কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে যে হঠাৎ করে যে বৃষ্টি বলয় তৈরি হয়েছিল, সেই বৃষ্টি বলয়ের প্রভাবে কিন্তু প্রায় 80 থেকে 90% বোরো ধান মাঠে থাকা অবস্থায় কিন্তু সেই বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে কিন্তু কৃষকরা ধান তুলতে পারেনি। তবে এখন যেহেতু বৃষ্টিপাত থেমে থেমে হচ্ছে, তারা পরামর্শ দিচ্ছেন কিংবা তারা বলছেন যাতে দ্রুত সময়ের মধ্যে ধান কেটে ঘরে তোলা হয়, কারণ যেহেতু এখন সামনে আরো ভারী বর্ষণের একটি কিন্তু পূর্বাভাস রয়ে গিয়েছে আবহাওয়া দপ্তর থেকে, যেটি কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে আমরা জানতে পেরেছি। তো তারা বলছেন যাতে এখনো যে 40 থেকে 30% ধান যে মাঠে রয়েছে, সেটি যাতে দ্রুত কর্তন করে গড়ে তোলা হয়। এবং এর পাশাপাশি বিভিন্ন বাগানীদেরকে তারা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন, নানা ধরনের প্রতিরোধমূলক যে পরামর্শ সেটি দিয়ে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে কৃষির যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি এখনো কিন্তু আর্থিক অঙ্কে অনেক বড় এবং কৃষকরা চাচ্ছেন যাতে এটি কোনোভাবে আগাম অন্য কোনো ফসল দিয়ে কাটিয়ে ওঠার জন্য। এবং যে বর্ষণ কিংবা বৃষ্টিপাত, সেটি এখনো কিন্তু পাহাড়ে অব্যাহত রয়েছে এবং এর ফলে কিন্তু পাহাড় ধসের মতো কিন্তু সংখ্যাও কিন্তু জাগছে। আরিফিন। মানিক, আপনাকে ধন্যবাদ। সহকর্মী নুরুস্সাফা মানিক যুক্ত ছিলেন খাগড়াছড়ি থেকে, জানাচ্ছিলেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি।